মেগাস্টার শাকিব খানের জীবনে লাকি চার্ম কে? কে হচ্ছেন শাকিব খানের জীবনে সেই লাকি চার্ম যে শাকিব খানের ভাগ্য বদলে দিয়েছেন? এবং যিনি শাকিব খানের জীবনে যখন এসেছেন তখনই শাকিব খানের কেরিয়ার চমকে চমকে উঠেছে। এবং শাকিব খান যতবারই গর্তে পড়েছেন তিনি সেই গর্ত থেকে টেনে তুলেছেন। বলেন তো, কে সেই নারী, কে সেই লাকি গার্ল, কে সেই লাকি উমেন যে শাকিব খানকে বারবার নতুন শাকিব খান, তারও শাকিব খানকে আরো নতুন উদ্যমে আরো আগুন করে তৈরি করেছেন? আমি জানি আপনারা হয়তো অনেকেই এটা নিয়ে সংশয় থাকলেও আমি আপনাদের স্পষ্ট করে দিচ্ছি, শাকিব খান যার সাথে জুটি বেঁধে ৭২টা সিনেমা করেছে, শাকিব খানের কেরিয়ারে যে বারবার চমকে দিয়েছে, শাকিব খান যখন লাস্ট বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে শাকিব খানের কেরিয়ারটা ডুবে ডুবে যাচ্ছিল, সেখান থেকে যে শাকিব খানকে টেনে তুলেছে, সেই হচ্ছে শাকিব খানের জীবনের লাকি চার্ম। সে আর কেউ নয়, সে হচ্ছে বাংলা সিনেমার সবচেয়ে বেশি নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি সিনেমাতে অভিনয় করা শিল্পী, ডালিউড কুইন অবিশ্বাস। অবিশ্বাস শাকিব খানকে ভালোবেসেছিলেন, সংসার করেছিলেন, সেই সংসারে বিচ্ছেদের গুঞ্জন শুনেছি আমরা, সেই সংসারে অনেক টানাপোড়েন ছিল, কিন্তু তিনি দূর থেকে শাকিব খানকে একটা মোরাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন সবসময়। কিন্তু একটা সময় যখন অপু শাকিবের কাছে আর আসতে পারেননি, বা অপু বিশ্বাস অভিমান করে শাকিব খানের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, শাকিব খানের কেরিয়ার কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। শাকিব খানের এগেনস্টে রেপ মানে ধর্ষণের মতো মামলা হয়েছিল। তো সেই শাকিব খানকে আবার তিনি টেনে তুলেছেন। আজকে যে আপনারা মেগাস্টারকে দেখছেন, যে মেগাস্টারের সিনেমা মানেই হচ্ছে সিনেমা হল ভরা, মাল্টিপ্লেক্স ভরা দর্শক থাকে, সেই মেগাস্টারের জন্মই হতো না যদি শাকিব খান তাকে এই শাকিব খানকে অপু বিশ্বাস গাইড না করতেন। প্রিয়তমা, যেটা হিমেল আশরাফের সাথে ইন্ডাস্ট্রি হিট দিয়েছেন, সেই প্রিয়তমাতে ইদিকা পলকে নায়িকা সিলেক্ট করার গাইডলাইনটা অপু বিশ্বাস দিয়েছিলেন। তো অপু বিশ্বাস হচ্ছে শাকিব খানের জীবনে সেই লাকি চার্ম বা সেই লাকি গার্ল বা সেই লাকি উমেন যে শাকিব খানকে বারবার নতুন রূপে আবিষ্কার করেছেন। এবং আজকের যে মেগাস্টার, আজকের যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির, বাংলা ইন্ডাস্ট্রির যে সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাকিব খান, সেটা তৈরি হতেন না যদি ওই দুঃসময়ে অপু এসে পাশে না দাঁড়াতেন। তাহলে আজকে হয়তো আপনারা, সাকিব বলেছে না একটা সময় ভেবেছিলাম আমাকে দিয়ে আর হবে না, আমি চলে যাই, ওই চলে যেতে হইতো।